তাদের সামনের সারিতে আমি তিনজন দিকপাল দিদিমণিদের দেখতে পাচ্ছি। আমি দিদিমণি বলে সম্বোধন করি, কারণ ম্যাডাম শব্দটি আমার সঙ্গে ঠিক আসে না। তাই আমি আমার নতমস্তকে প্রণাম জানাই শ্রদ্ধা নিয়তি দিকে, পঞ্চশীলা দিকে এবং অজন্তা দিকে। এছাড়াও বিদ্যালয়ের পূর্বতন যে সমস্ত শিক্ষক মহাশয় আজও আমাদের মধ্যে আছেন, তাদের আমি নতমস্তকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। কিছু কথা, যে কথাগুলো না বললে তেহট্ট উচ্চ বিদ্যালয়ের আমার 1987 সাল থেকে 95 সালের যে দীর্ঘ বৎসর আমি এই স্কুল থেকে শিক্ষা লাভ করেছি তা অপূর্ণ থেকে যাবে। তাই আমার কয়েকটি কথা স্মৃতিচারণার মাধ্যমে, আমার যতদূর মনে পড়ছে, আমাদের সময় প্রধান শিক্ষক ছিলেন শ্রদ্ধেয় দিলীপ কুমার বাগচি মহাশয়। তিনি আজ আর আমাদের মধ্যে নেই। মনে পড়ে কমলেন্দু সান্যাল মহাশয়ের কথা, মনে পড়ে গণেশবাবুর কথা, মনে পড়ে আমার শ্রদ্ধেয় জনক ভবেশচন্দ্র কর্মকারের কথা, মনে পড়ে করুণারঞ্জন বাবুর কথা, মনে পড়ে রঞ্জিত বাবুর কথা, মনে পড়ে সুভাষবাবুর কথা, মনে পড়ে প্রদীপ বাবুর কথা, মনে পড়ে গৌতম বাবুর কথা, মনে পড়ে মানস বাবুর কথা, মনে পড়ে নরেশ বাবুর কথা, মনে পড়ে তুলসী বাবুর কথা। প্রত্যেকটি শিক্ষকের কথা আমার আজও মনে পড়ে। আজও আমি নামগুলো মনে রেখেছি, হয়তো যতদিন পৃথিবীতে থাকবো মনে থাকবে। এছাড়াও যাদের কথা খুব মনে পড়ে তারা হলেন আমাদের বিদ্যালয়ে একজন মাসি ছিলেন, আমরা তাকে মাসিমা বলেই ডাকতাম। মনে পড়ে আমার বন্ধুবর, সে আর আজ আমাদের মধ্যে নেই, অমল সর্দারের মা, তার কথা। আমার নামগুলো সঠিক মনে পড়ছে না, কিন্তু এদের কথা আমার মনে পড়ে। মনে পড়ে রাম বাহাদুরের কথা, যার কথা না বললেই নয়। মনে পড়ে গুণরাজ বাবুর কথা, মনে পড়ে শ্যামবাবুর কথা। তারপরে প্রত্যেকের, এই জন্য এই কথাগুলো বললাম যে মনে থাকে। আজকালকার ছাত্রছাত্রীরা সেই জিনিসগুলোকে উপলব্ধি করতে পারে না, কেন জানি না। যাক, সেই জন্যই আমার বলা। তবে কিছু কথার মধ্যে, আমি যে খুব ভালো স্টুডেন্ট ছিলাম আমি বলবো না, কিন্তু খেলাধুলাটা খুব মন দিয়ে করতাম। তাই আমাকে হয়তো ওই খেলাধুলার জন্যই হয়তো চেনে। তা আমি একটু স্মৃতিচারণায় দু একটা কথা বলি। বিদ্যালয়ে যখন প্রথম দিন বাবার সাইকেলের পিছনে চড়ে একটি টিনের বাক্স হাতে করে বিদ্যালয়ে প্রবেশ করেছিলাম অ্যাডমিশন টেস্টের মাধ্যমে, তারপর ধীরে ধীরে যখন সপ্তম শ্রেণীতে উপনীত হই, এই সপ্তম শ্রেণীতে বিদ্যালয়ে একটি ফুটবল টিম গঠন হয়। যে ফুটবল টিমটার হাইটের মাত্রা ছিল 4 ফুট 10। সেই সময় সেই টিমটা দেখভাল করার দায়িত্ব তেহট্ট হাই স্কুল আমাকে দিয়েছিল, অর্থাৎ অধিনায়কত্ব করেছিলাম ওই টিমটায়। টিমে যে সমস্ত বন্ধু এবং ভাইও ছিল দু একটা অংশগ্রহণ করেছিল, তাদের কথা আমার আজও মনে পড়ে। আমার বন্ধুবর সঞ্জয় মহন্ত, আমার বন্ধুবর ইচ্ছাময় সরকার, সামনের সারিতে বসে আছে রাজেন্দ্র ভট্টাচার্য,
সুকুমার ঘোষ, পরেশ অধিকারী, অনুপ দত্ত, খগেন প্রামাণিক, এদের প্রত্যেকের উপস্থিতি সেই টিমটাকে একটা জায়গায় উপনীত করেছিল। যদিও আমরা সেইবার ডিস্ট্রিক্ট ফাইনালে উঠেও আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, কিন্তু সেই টিম তেহট্ট স্কুলের গর্ব ছিল। এরপর আস্তে আস্তে আমি প্রায় প্রতিবারই ইন্টার স্কুলে টিমে চান্স পেয়েছি। কোনোবার হয়তো প্রথম একাদশে খেলেছি, কোনোবার খেলিনি। কিন্তু শেষ বৎসর অর্থাৎ 1995 সালের যে টিম, ইন্টার স্কুল টিম, সেই স্কুলটাও আমার দায়িত্বে ছিল, অর্থাৎ আমি অধিনায়কত্ব করেছিলাম। আমার মনে পড়ে তার কিছু ইতিহাস, সেই টিমটার, সেই খেলার টিমটার কথা আমাদের শ্রদ্ধেয় গৌতম বাবুর মুখে শুনেছি। আমাদের আগে চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের বসে আছে কাজল কাকারা, কাজল কাকাদের টিমটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিল আমরা জানি। আমরা কিন্তু দুবার ফাইনালে কেউ চ্যাম্পিয়ন হতে পারিনি, এটা দুঃখের। কিন্তু কাকাও আছে, আমার কাকাও আছে, তার সামনে আমি বলছি যে আমাদের টিমটা কিন্তু তেহট্ট স্কুলের সবচেয়ে সেরা টিম ছিল। আমি কিন্তু শুনতে পেয়েছিলাম গৌতম বাবুর মুখে। সত্যিই আমরা চেষ্টা করেছিলাম। আমাদের সঙ্গে যারা খেলেছিল অপোনেন্ট পার্টি, অর্থাৎ নবদ্বীপের একটি স্কুল, সেই স্কুলটি কিন্তু সঠিক ওয়েতে খেলেনি। তারা তাদের যে টিম গঠন করেছিল তা আমাদের থেকে অনেক বয়সে বেশি ছেলেদের নিয়ে তারা গঠন করার জন্য তারা কিন্তু আমাদেরকে 2-1 গোলে হারিয়ে দিয়েছিল, তারা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিল। তো যাক, সে সমস্ত অনেক কথা আছে, অনেক কথা থাকবে। এবং আমরা আরেকজনের কথা আমি বারবার আমার খুব মনে পড়ে, বর্তমানে তেহট্ট স্কুলের শিক্ষক, তিনি রাজস্বীদা। রাজস্বীদার কথা একটুখানি বলি। রাজস্বীদা আমি শুনেছিলাম আমার বাবার মুখে, যদিও আমি ওনার থেকে মানে ক্লাস নিচে পড়তাম। রাজস্বীদার স্কুল জীবনে অর্থাৎ 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে আসেননি এমন কোনো দিন নেই। মানে প্রত্যেক দিন তিনি উপস্থিত থাকতেন। এগুলো কিন্তু আমরা উপলব্ধি করেছি। আমি এই কথাটা বলতাম না, বলার কারণ আমিও একটা স্কুলের সঙ্গে জড়িত। আজকে দেখছি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর উপস্থিতির হার প্রতিদিনের, দৈনন্দিন বলছি, উপস্থিতির হার বড্ড কম। কেন জানি না, কারণ আমার মনে হয় শিক্ষাটা স্কুল থেকেই আসে। তাই তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা বিদ্যালয়টাকে অন্যভাবে নিও না, কারণ বিদ্যালয়ের পঠন পাঠন এমনভাবে হয়, সেই পঠন পাঠন নিলেই কিন্তু অনেকটা উচ্চতর আসীন হতে পারবে, এটা আমার মনে হয়। তাই তোমরা বিদ্যালয়ে সঠিক সময়ে এবং সঠিকভাবে নিয়ম মেনে তোমরা বিদ্যালয়ে আসবে, এইটা আমি আশা করতে পারি। বা আমরা মঞ্চে যারা আছি প্রত্যেকের কাছ থেকে, তোমরা তো এখন ছোট, তোমাদের উদ্দেশ্যে জানাই, তোমরা বিদ্যালয়ের উপস্থিতিটা ঠিক রেখো। কেননা যারা তোমাদের সামনে পঠন পাঠন দিতে আসছেন তারা কিন্তু সকলেই শ্রদ্ধেয় এবং শ্রদ্ধা, এবং তাদের কাছ থেকে অনেক কিছু শোনার মাধ্যমে শেখা যায়। তাই তোমরা বিদ্যালয়ে এসো। আর এটা এই তেহট্ট উচ্চ বিদ্যালয়, এটা একটা মন্দির। এই মন্দিরে যারা পড়ছো, সত্যিই তোমরা